আজ আমি আপনাদেরকে এমন একটা রান্না তৈরি করে দেখাবো যা থাকলে প্লেটের ভাত নিমেষেই খালি হয়ে যাবে। রান্নাটা খুব সহজ আর খুব কম সময়ের মধ্যে করা যায়। রান্নাটা করার জন্য কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে জিরে, গোলমরিচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পেঁয়াজকে ভেজে নেওয়ার পর একটা টমেটোকে একটু বড় বড় টুকরো করে দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রায় 20-25 সেকেন্ড মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। টমেটোটা অনেকটাই গলে গেছে। বেশ ভালো করে পেঁয়াজের সাথে এইভাবে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সব মশলাকে বেশ ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। এইবার এইখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়োকে অল্প একটু জলে গুলে নিয়ে মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোর সময় দিয়ে দিলাম আরও অল্প একটু জল দিয়ে মশলাটাকে কয়েক সেকেন্ড ফুটিয়ে নিচ্ছি। মশলাটা ফুটে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ভেঙে নিয়ে সরাসরি এইভাবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডিমকেই মশলার মধ্যে ভেঙে দিয়ে দিলাম আর ডিমের ওপর এইভাবে হাতে করে অল্প একটু নুন নিয়ে ছিটিয়ে দিচ্ছি। এইবার ঢেকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখানে ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে ডিমগুলোকে প্রত্যেকটাকে আলাদা করে নিলাম। এইবার গ্যাস অফ করে দেব। ওপর থেকে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা পছন্দ করলে অবশ্যই দেবেন। ধনেপাতা দেওয়ার পর দিয়ে দেব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। যদি ঝাল পছন্দ করেন তবেই দেবেন, না হলে স্কিপ করতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে গেল ডিমের একটা অসাধারণ স্বাদের মুখরোচক রান্না, যা কিন্তু খেতে দারুণ হয়। আপনারাও অবশ্যই ডিমের এই রান্নাটা এইভাবে তৈরি করে দেখবেন, যা কম সময়ের মধ্যে তৈরি হয় আর খেতে কিন্তু দারুণ হয়। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।